এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ তৈরির অধ্যাদেশ পাশ। জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ। জামাতের শর্ত দাবি মেনেই নির্বাচনে যেতে হবে সরকারকে, বললেন হামিদুর রহমান। তত্ত্বাবধায়ক নিয়ে রিভিউ আবেদনের উপর শুনানি ২৬ আগস্ট। বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা, জানালেন প্রেস সচিব। ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১। ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় আপিলের রায় ৪ সেপ্টেম্বর। ৮ মামলায় জামিন পেলেন ইমরান খান। ৬ শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা। আর্জেন্টিনায় ফুটবল মাঠে সহিংসতায় আহত ১০, আটক ৩০০। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে দুটি পৃথক রেভিনিউ পলিসি ডিভিশন এবং রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন তৈরির অধ্যাদেশ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে বলে জানিয়েছে এনবিআরের একটি সূত্র। অধ্যাদেশটিতে আনা সংশোধনী অনুযায়ী নতুন দুটি বিভাগের মধ্যে রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধানের পদে এনবিআরের বর্তমান কর্মকর্তাদের মধ্য থেকেই নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫-এর বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন ১ শাখার সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহানের সই করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। গেজেট অনুযায়ী স্বীকৃত শহীদ পরিবারের সদস্যরা এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিকে ২০,০০০ টাকা ভাতা পাবেন। জামাতের শর্ত দাবি মেনেই সরকারকে নির্বাচনে যেতে হবে মন্তব্য করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, তাহলে নির্বাচনে যাওয়ার প্রতিশ্রুতি দেবে জামাত, না হলে তারা নির্বাচনে যাবে না। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামাতের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এইসব কথা বলেন হামিদুর রহমান আজাদ। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা ৪টি আবেদনের উপর আগামী ২৬ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার জামাতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিচারাধীন রিভিউ আবেদনগুলো শুনানির জন্য উল্লেখ করলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দুই দেশের কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় দেশ দুটি সফর করতে পারবেন, আর এই চুক্তি ৫ বছরের জন্য করা হয়েছে। অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতির সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে প্রেস ব্রিফিং এসব কথা বলেন তিনি। এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন, আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১০ জন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার মামলার চূড়ান্ত শুনানির শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার ৮ মামলায় জামিন পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ২০২৩ সালের মে মাসে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায় হামলা চালান ইমরানের বিক্ষুব্ধ সমর্থকরা। এরপর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। বৃহস্পতিবার এসব মামলায় তাকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রাশিয়া এক রাতে ইউক্রেনের শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। দুদেশের মধ্যে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন দেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে বড় ধরনের হামলা চালালো মস্কো। বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রুশ বাহিনী ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে ১ জন নিহত হয়েছে। বিমান প্রতিরক্ষা ইউনিট ৫৪৬টি ড্রোন এবং ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। আর্জেন্টিনার ইন্ডিপেন্ডিয়েন্তে ও চিলির ইউনিভার্সিদাদ দে চিলি ম্যাচে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত কোপা সুদ আমেরিকার শেষ ১৬ পর্বের দ্বিতীয় লেগের এই ম্যাচ চলাকালীন মাঠের ভেতর ও বাইরের সমর্থকদের সংঘর্ষে খেলা বন্ধ হয়ে যায়। স্টেডিয়ামে আতঙ্কজনক দৃশ্য তৈরি হয় যখন প্রতিদ্বন্দ্বী সমর্থকরা একে অপরের দিকে পাথর, বোতল, লাঠি ও আসন ছুটতে থাকে। এমনকি একটি স্টান গ্রেনেডও নিক্ষেপ করা হয়।